আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির জাল পিঠা বা চাপটি পিঠার রেসিপি। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। সেজন্য এখানে আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ পরিমাণ আটা, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, যাতে এটা খেতে একটু মচমচে হয়। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দিব এখানে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। ইচ্ছে করলে আপনারা গুঁড়াটাও দিতে পারেন। আর দিয়ে দিছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচানো, আর কিছুটা কাঁচামরিচ কুচি, আর কিছুটা ধনিয়া পাতা। এটা খুব ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিছিলাম। এখন এটা আমি ভেজে নিব। তো একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে এখানে আমি দিয়ে দিব সেই ব্যাটারটা। তো আমি একটা চামচের সাহায্যে সে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি। তো একটা সাইড আমি 2 মিনিটের মতো ভেজে নিছি। এখন আমি অপর পাশটাও ভেজে নিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে ভেজে নিছি। এ সময় আমার চুলার হিটটা আমি মিডিয়াম হিটে রাখছি। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি, কেননা এই চাপটি পিঠাটায় ঘি ব্যবহার করলে এর স্বাদটা বহুগুণ বেড়ে যায়। একবার হলেও এভাবে ঘি দিয়ে ট্রাই করে দেখবেন, সুন্দর একটা শাহি ফ্লেভার আসে এবং খেতে ভীষণই ভালো লাগে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিলাম। এভাবে আমি বাকিগুলাও ভেজে নেব। তো আমার রেসিপিটা হয়ে গেছে। তো শীতের এই সিজনটা থাকতে থাকতেই বাঁধাকপি দিয়ে এভাবে একটা চাপটি পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, সকালে কিংবা বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমার রেসিপিটির কোনো অংশে যদি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ